শিশু মনে ইমানের পরিচর্যা ৩৪তম দিন। বুদ্ধিবৃত্তিক, মানসিক এবং সামাজিক বিকাশের পথে বিপত্তি। জন্মের পর শিশুর মস্তিষ্কের কোষগুলো পরিপূর্ণ বিকশিত অবস্থায় থাকে না। শৈশবে এগুলো ধীরে ধীরে বিকশিত হয়। পারস্পরিক লেনদেন, মেলামেশা, বাড়ির বাইরে নানা রকম উদ্দীপক ঘটনা, পিতামাতার ভালোবাসা ও যত্নের মাধ্যমে এই কোষগুলো বিকশিত হয়। এই বিকাশের পথে টেলিভিশনের একটি নেতিবাচক ভূমিকা আবিষ্কৃত হয়েছে। যে নিউরন কোষগুলো শিশু সারাজীবন ব্যবহার করবে, শৈশবে টেলিভিশন দেখার ফলে সেগুলো পরিপূর্ণ বিকশিত হয় না, কারণ টিভি দেখা একটি পরোক্ষ কার্যক্রম, এটি প্রত্যক্ষ কার্যক্রম নয়। এই কারণে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স হতে 2 বছরের নিচে শিশুদের টিভি দেখানো যাবে না মর্মে সতর্ক বার্তা ঘোষণা করা হয়েছে। শিশুর অধিকাংশ মনোদৈহিক নিয়ন্ত্রণ ও বিকাশ ঘটে শৈশবে, তবে সেটা বয়সন্ধিকাল পর্যন্ত অব্যাহত থাকে। এর অর্থ সব বয়সের শিশু কিশোরদের জন্য টিভি দেখার ক্ষতিকর সতর্কবার্তা প্রযোজ্য হয়। টিভি দেখার অর্থ হলো একটি শিশু টিভির সামনে বসে থাকা ছাড়া আর কিছুই করছে না, কারোর সাথে মেলামেশা করছে না, খেলাধুলা করছে না, বই পড়ছে না, কারোর সাথে কোনো লেনদেন মিথস্ক্রিয়া করছে না। অথচ এগুলো শিশুর বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এসব কার্যক্রমের মাধ্যমেই শিশু সব কিছু শেখে। টেলিভিশনের সামনে ব্যস্ত থাকার ফলে স্বাভাবিকভাবেই সে এই ধরনের কার্যক্রমে যুক্ত হতে পারে না। সে নিজের দক্ষতার কোনো কিছু প্রয়োগ করতে পারে না, সৃষ্টিশীল হতে পারে না, সামাজিকীকরণে অংশ নিতে পারে না, খেলাধুলা করতে পারে না, লিখিত কোনো কিছু পড়তে পারে না, কোরআন পাঠ করতে পারে না। একটি অনুপকারী কাজের মাধ্যমে অনেক সময় নষ্ট হয়। সুতরাং যে শিশুরা বেশি টেলিভিশন দেখে তারা নিজেদের পরিপূর্ণ সক্ষমতার বিকাশ ঘটাতে পারে না। বাড়ির কাজ ও স্কুলে এর নেতিবাচক প্রভাব পড়ে। যে সকল শিশুদের একাডেমিক পারফরমেন্স ভালো, তাদের দৈনন্দিন কার্যক্রমে গঠনমূলক কাজ বেশি দেখতে পাওয়া যায়। অধিকাংশ সময় তারা সেভাবে ব্যয় করে। তাদের দৈনন্দিন গঠনমূলক কাজের তালিকায় টিভি দেখা গুরুত্বপূর্ণ নয়। সময়ের ইতিবাচক ও গঠনমূলক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা মুসলিম জীবনবোধের অংশ। আমাদের সন্তানদেরকে এই শিক্ষা প্রদান করতে হবে। টেলিভিশন দেখা আধ্যাত্মিক ক্ষতি। মানুষের মনোজগতের উপর টেলিভিশনের অনেক ক্ষতিকর প্রভাব ও বিপদ রয়েছে। সবচেয়ে সুস্পষ্ট বিষয় হলো এর ফলে আল্লাহর ইবাদত ও স্মরণে মনোযোগ বিনষ্ট হয়। শিশুর মনোজগতে টেলিভিশন নানা ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। যারা বেশি টেলিভিশন দেখে তারা অধিকাংশ ক্ষেত্রেই ওয়াক্তমতো সালাত আদায় করতে পারে না, অধিকাংশ ক্ষেত্রেই জামাতে শরীক হতে পারে না। রাত জেগে টিভি অনুষ্ঠান দেখার ফলে ফজরের সালাত ছুটে যায়, কোরআন তেলাওয়াত ও অন্যান্য ইতিবাচক কাজের জন্য সময় পাওয়া যায় না। একবার ভেবে দেখুন, দৈনিক 3 থেকে 4 ঘন্টা টেলিভিশন দেখার মাধ্যমে একজন 65 বছরের মানুষ তার জীবনের পুরো 9টি বছর কাটিয়ে দেয় একটি বাক্সের সামনে নিশ্চল বসে থেকে। এই ব্যক্তির বিপরীতে তার কথা ভাবুন, যিনি এই সময়কে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত বন্দগীতে কাজে লাগিয়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, ইসলামী ইলম অর্জন করেছেন। নিঃসন্দেহে দ্বিতীয় ব্যক্তি আখেরাতের জীবনে অনেক অগ্রগামী হবেন। দুই ব্যক্তির মধ্যে পার্থক্য কত ব্যাপক। অর্থহীন কার্যক্রমে সময় অপচয় ছাড়াও অনেক মারাত্মক ক্ষতি রয়েছে। টেলিভিশনের মাধ্যমে কোমলপ্রাণ শিশু অসংখ্য অনইসলামী আচরণ, অনুষ্ঠান ও মূল্যবোধ সামনে উন্মুক্ত হয়ে পড়ে। অনেক অনুষ্ঠান সুস্পষ্টভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক, আর কিছু অনুষ্ঠানে খুব সূক্ষ্মভাবে অনইসলামী চিন্তা চেতনা প্রবেশ করিয়ে দেওয়া হয়। টেলিভিশনের নানা প্রোগ্রামে নারী পুরুষের অবাধ মেলামেশাকে সাধারণ সামাজিক বিষয় হিসেবে উপস্থাপন করা হয়। বলাই বাহুল্য, সেখানে ইসলামী ড্রেস কোড রক্ষা করা হয় না, পূর্ণ সতর ঢেকে রাখা হয় না। সেসব টিভি অনুষ্ঠানগুলোতে নানা রকম অগ্রহণযোগ্য অসামাজিক আচার আচরণ, উগ্র মানসিকতা, বেয়াদবি, বড়দেরকে শ্রদ্ধা না করা, কাফিরদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন ইত্যাদি নানা রকম বিষয় থাকে। পাঠক, এই বিষয়টি বিশেষভাবে স্মরণ রাখা প্রয়োজন। অধিকাংশ টেলিভিশন অনুষ্ঠান নির্মিত হয় অমুসলিম ও সেকুলারদের মাধ্যমে। এই কথার অর্থ হলো, ওই সকল অনুষ্ঠানে যেই বিষয়গুলোকে ঠিক বা ভুল বলে দেখানো হয়, সেসব মূল্যবোধ এবং আদর্শের ভিত্তি হচ্ছে কুফরি চিন্তা চেতনা এবং ইসলাম বিরোধী মতাদর্শ। নিঃসন্দেহে এসবের সাথে মুসলিম পরিবারের কোনো সম্পর্ক থাকতে পারে না। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, এই মূল্যবোধগুলো শিশু নিজের অজান্তেই ধীরে ধীরে আত্মীকরণ করে ফেলে। এগুলো তার ব্যক্তিত্বের অংশ হয়ে যায়। ছোটদের সামনে নয়, সময়ের ইতিবাচক ছোটদের সামনে যা উপস্থাপন হয় সব কিছুকে তারা সরল মনে গ্রহণ করে এবং এগুলো তাদের থিঙ্কিং প্যাটার্নের অংশ হয়ে যায়। এসবের ভিত্তিতে জীবনকে দেখতে শেখে। বড়দের মতো বিশ্লেষণী চিন্তাশক্তি শিশুদের নেই, ফলে তারা বিনা প্রশ্নে সকল তথ্য গ্রহণ করে নেয়। এই কথার অর্থ হলো, টিভিতে কিংবা বড়দের মাধ্যমে যা কিছু ঘটতে দেখে
সবকিছুকে শিশুরা সত্য ও বাস্তব বলে বিশ্বাস করে। ছোট্ট শিশুরা বাস্তব ও কল্পনার জগৎকে পৃথক করতে বেগ পায়। তারা সবকিছুকে বাস্তব এবং কল্যাণকর মনে করে। এভাবে তাদের অনুভূতি শক্তি ভোঁতা হয়ে যায়। ফলে টিভি পর্দায় দেখানো সকল অদ্ভুত আচরণ তাদের কাছে সহজ ও স্বাভাবিক মনে হয়। উপরন্তু টেলিভিশনকে সবচেয়ে প্রভাবশালী মডেলিং যন্ত্র হিসেবে বিবেচনা করা হয়। শিশুরা চারপাশের পরিবেশ ও মিডিয়া থেকে যা দেখে সবকিছু নকল করে। এর অর্থ টিভি অনুষ্ঠানগুলো শুধুমাত্র শিশুদের থিঙ্কিং প্যাটার্ন গঠন করে ক্ষান্ত হয় না, বরং তাদের আচার আচরণ পর্যন্ত নিয়ন্ত্রণ করে। উদাহরণস্বরূপ, গবেষণায় দেখা গেছে যে শিশুরা টিভিতে উগ্র অনুষ্ঠান দেখে তাদের আচরণে উগ্রতা সৃষ্টি হয়। টেলিভিশনে এসব ক্ষতিকর প্রক্রিয়ার বিপরীত প্রভাব সৃষ্টি করা নিঃসন্দেহে খুবই চ্যালেঞ্জিং এবং দুরূহ। এসব হুমকির বিরুদ্ধে সবচেয়ে কার্যকর নিরাপদ পদ্ধতি হলো শুরু থেকে নিজেকে এসব ক্ষতির সামনে উন্মুক্ত না করা ও যথাসম্ভব দূরত্ব বজায় রাখা। টেলিভিশন আরেকটি বিপদ ঘটায় বস্তুবাদী চিন্তা চেতনা অনুপ্রবেশের মাধ্যমে। বস্তুবাদী চিন্তাধারা ইন্ডাস্ট্রিয়াল সমাজের প্রধান ভিত্তি। বস্তুবাদী জীবনের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হলো আনন্দ করা এবং ধন সম্পদ জমা করা। এখানে আধ্যাত্মিক উন্নতি গুরুত্বহীন এবং ভোগবাদী মুখ্য। অধিকাংশ পাবলিক মিডিয়া প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হলো একটি ক্ষুদ্র গ্রুপ বা অল্প কিছু মানুষকে ধনী থেকে আরও ধনী বানানোর লক্ষ্যে সাধারণ মানুষদেরকে যত বেশি সম্ভব প্রলুব্ধ করে অর্থ খরচে উৎসাহিত করা। নানা রকম টেলিভিশন অনুষ্ঠান এবং বিজ্ঞাপনের মাধ্যমে সচেতনভাবে একটি কনজিউমার সোসাইটি গঠন করা হয়। নানা রকমের চাকচিক্য ও প্রলুব্ধকর বিজ্ঞাপন দেখে শিশুরা নিত্য নতুন লেটেস্ট হটেস্ট পণ্য পিতামাতার কাছে আবদার করতে শুরু করে। এভাবে তারা ভোগবাদী মানসিকতার ফাঁদে আটকে পড়ে। উন্নত মূল্যবোধের পরিবর্তে কেবল পরিতৃপ্তি অর্জনকে তারা নিজেদের জীবনের প্রধান লক্ষ্য বানিয়ে ফেলে। সমাজের অসহায় পীড়িতদের সাহায্য প্রদান করার মানসিকতা হারিয়ে যায়। মুসলিম হিসেবে বস্তুবাদীর এই ফাঁদ সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে ধনী রাষ্ট্রে বসবাসকারী মুসলিম পরিবারের সন্তানদের জন্য এটা অধিক জরুরি। ভুলে গেলে চলবে না, দুনিয়াবী বস্তুগত সম্পদের চেয়ে আল্লাহর প্রতিশ্রুত পুরস্কার শ্রেষ্ঠ ও বরকতময়। টেলিভিশনে সবচেয়ে বিপজ্জনক দিক হলো এর মাধ্যমে নানা রকম কুফর ও শিরকের বিস্তার ঘটানো হয়। যদি আপনি শিশুদের জন্য প্রস্তুতকৃত টিভি অনুষ্ঠানগুলোকে বিশ্লেষকের দৃষ্টিতে দেখেন, তাহলে সুস্পষ্টভাবে সেখানে কুফর ও শিরকের প্রকাশ এবং এর উপস্থিতি দেখতে পাবেন। এর বাইরেও রয়েছে নানা রকম সূক্ষ্ম কুফর এবং শিরকি আদর্শের বিস্তার। বিভিন্ন অনুষ্ঠান কিংবা কার্টুনে কিছু ব্যক্তিদেরকে সুপার হিউম্যান বা অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী হিসেবে দেখানো হয়। তাদের মধ্যে এমন শক্তি ও ক্ষমতা রয়েছে বলে উপস্থাপন করা হয় যা কেবলমাত্র আল্লাহরই জন্য সুনির্দিষ্ট। মানুষের বিপদে তারা রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয়। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করা কিংবা পৃথিবীকে মন্দ বিষয় থেকে উদ্ধার করার জন্য সেই সুপার হিরোরা, যদিও সেই চরিত্রগুলো কাল্পনিক, এমন সব ক্ষমতা নিয়ে আবির্ভূত হয় যা কখনোই আল্লাহ অন্য কাউকে প্রদান করেন না, বরং সেগুলো একমাত্র তার জন্যই নির্দিষ্ট। সেই কাল্পনিক চরিত্রগুলো সমস্ত বিশ্বকে নিয়ন্ত্রণ করে এবং তাদের উপরে কোনো শক্তিধর সত্তা তথা আল্লাহর অস্তিত্ব উল্লেখ করা হয় না। অনেক ক্ষেত্রে জাদুবিদ্যার প্রয়োগ ও ব্যবহার দেখানো হয়, যা কুফর ও শিরক। যখন প্রাত্যহিকভাবে শিশুরা এইসব দেখতে থাকে এবং তারা বিশ্বাস করতে শুরু করে যে জীবনের প্রত্যাশার পূরণের জন্য তারা অন্যান্য শক্তি বা সত্তার উপরে ভরসা করতে পারে, আল্লাহর মতো ক্ষমতাবান আরও অনেক সত্তা রয়েছে, আল্লাহ বলে কিছু নেই, এই সকল বিশ্বাসের মাধ্যমে শিশুরা এবং এই সকল শিশুতোষ অনুষ্ঠানের মাধ্যমে নানাভাবে যে সেসব কাল্পনিক চরিত্র এবং শক্তির উপাসনা করানো হয়। আর বস্তুবাদী চিন্তাধারার ক্ষতি তো রয়েছেই। অধ্যায় 15, শিশুর সাথীদের প্রভাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। অর্থ, আর নিজের অন্তরকে তাদের সঙ্গলাভে নিশ্চিত করো যারা নিজেদের রবের সন্তুষ্টির মাধ্যমে সকাল সাজে তাকে ডাকে এবং কখনো তাদের দিক থেকে দৃষ্টি ফেরাবে না। তুমি কি পার্থিব সৌন্দর্য পছন্দ করো? এমন কোনো লোকের আনুগত্য করো না যার অন্তরকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, যে নিজের প্রবৃত্তি কামনা বাসনার অনুসরণ করেছে এবং যার কর্মপদ্ধতি কখনো উগ্র কখনো উদাসীন। সূরা কাহাফ আয়াত 28। সাথীদের ভূমিকা। 6 থেকে 12 বছর বয়সী শিশুদের সাধারণত যতটুকু সময় জেগে থাকে তার শতকরা 40% সময় কাটায় খেলার সাথীদের সাথে, যারা তার কাছাকাছি বয়স ও সামাজিক মর্যাদার অধিকারী। 6 বছরের কম বয়সী শিশুরা খেলার সাথীদের সাথে অর্ধেক সময় কাটায়। সাথীদের সাথে যত বেশি সময় কাটাতে থাকে, পিতামাতার সাথে কাটানো সময়ের পরিমাণ তত কমতে থাকে। আর শিশুরা বয়সন্ধিকালে প্রবেশ করে, তখন সাথীদের সাথে সংশ্লিষ্টতা আরও বেশি বৃদ্ধি পায়।
গড়ে টিনেজ বয়সীরা তাদের পিতামাতা বা অন্যান্য প্রাপ্তবয়স্ক পরিবারের সদস্যদের সাথে যত সময় কাটায় তার দ্বিগুণ সময় কাটায় স্কুলের বাইরে অন্যান্য সাথীদের সাথে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এভাবে শিশু প্রাপ্তবয়স্ক হয় ও তার সামাজিক রূপান্তর ঘটে। শৈশবে ও বসন্তীকালে খেলার সাথীদের সাথে যত সময় কাটায় তত তাদের মাধ্যমে প্রভাবিত হয়। এই প্রভাব বিভিন্নভাবে কাজ করে। সাধারণ পরিভাষায় একে বলা হয় পিয়ার প্রেসার। শিশু কিশোররা তাদের বন্ধু বান্ধবের মাধ্যমে নানা রকম চাপ অনুভব করে এবং নির্দিষ্ট পদ্ধতিতে ভাবতে ও আচরণ করতে বাধ্য হয়। টিনেজ বয়সে তারা পিতামাতা কিংবা পরিবারের অন্যান্য বড় সদস্যদের থেকে তার বন্ধু বান্ধবের মতামতে বেশি প্রভাবিত হয়। এই সামাজিক প্রভাব একটি উভমুখী প্রক্রিয়া। শিশু কিশোররা শুধু নিজেরাই প্রভাবিত হয় না, বরং তারাও তার সাথীদেরকে প্রভাবিত করে যাদের সাথে তার আচরণে মিল থাকে। তাদের মধ্য থেকে নিজের পছন্দমতো বন্ধু নির্বাচন করে। তবে আশার কথা হলো, অধিকাংশ বসন্তীকালীন শিশু কিশোরী সাথীদের চাপে অনিয়ন্ত্রিত আচরণ করার থেকে সামাজিকভাবে গ্রহণযোগ্য আচরণ বজায় রেখে চলতে চায়। বন্ধুবান্ধবদের সাথে ক্রমবর্ধমান হারে সময় কাটানোর মাধ্যমে শিশু ও পিতামাতার পারস্পরিক সম্পর্ক বিঘ্নিত হয়। শিশু বড় হতে থাকলে প্যারেন্টিং এর ভূমিকা হ্রাস পেতে থাকে এবং বন্ধুবান্ধবদের প্রভাব বৃদ্ধি পেতে থাকে। যদিও পিতামাতার প্রভাব ক্রমান্বয়ে হ্রাস পায়, কিন্তু অধিকাংশ বসন্তীকালীন কিশোর কিশোরী পিতামাতার শেখানো মূল্যবোধ আঁকড়ে থাকে। এভাবে পিতামাতার শেখানো মূল্যবোধ বসন্তীকালে সন্তানের বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে।